মরা মানুষ একেবারেই ধরফড়িয়ে উঠে পড়ল। শুক্রবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল আরামবাগের মুথাডাঙ্গা হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায়। আর তা দেখে হতভম্ব হয়ে পড়েন পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। জানা যায়, এদিন সকালে স্থানীয় বাসিন্দারা একটি খড়ের পোয়াল গাদার মধ্যে মানুষের দুটি পা বেরিয়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই ধরে নেন ভিতরে হয়তো কোনো মৃতদেহ রয়েছে। মুহূর্তের মধ্যেই খবর দেওয়া হয় আরামবাগ থানায় এবং ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খড় সরাতেই সামনে আসে চমকে দেওয়া দৃশ্য। সেখানে কোনো মৃতদেহ নয়, এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি শুয়েছিলেন। খড় সরানোর সঙ্গে সঙ্গেই তিনি উঠে বসেন। এতক্ষণ যে উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় এলাকা থমথমে হয়ে উঠেছিল, তা মুহূর্তের মধ্যে বদলে যায় স্বস্তি আর হাসির রোলে। ভিডিওটা করতে হবে। একটু ধরে দেন, একটু ধরে দাও না গো। একটু ধরে দেন, একবার ধরে দাও না, একটু ধরে ধরে ধরে। ভয়ে হাত দিতে যায়নি। ওইখানটা মানে একটা খ্যাপা হচ্ছে শুয়েছিল, ওখানটা সবাই ভেবেছে কি মারা গেছে। ওখানটা একটা খ্যাপা শুয়েছিল, সবাই ভেবেছে কি মারা গেছে। তাই জন্য আরামবাগ থানাকে ফোন করা হয়েছিল। পুলিশ এসে দেখলো, দেখার পরে দেখছে যে একটা খ্যাপা জীবিত আছে, মরে যায়নি, তাকে ছেড়ে দেওয়া হলো। ওই খড়কুটির ভেতরে শুয়েছিল ঠান্ডায়। খ্যাপাটা আর কি যেমন শুয়ে থাকে তেমন। পুলিশে মানে হালকা করে সরিয়ে দিয়েছে, ভেবেছে কি মারা গেছে, তাই জন্য তুলছিল। আর খ্যাপাতেও ছেলে মেরে উঠে পড়েছে। সবাই দেখে একটু হাসি খুশি লাগলো। মানে কান্নার বদলে তো একটু হাসি খুশি হয়েছে, ওইটাতেই খুশি। কত লোক জড়ো হয়েছিল এখানে? 30-35 জন হয়ে গেল মোটামুটি। মুখে মুখে কি প্রচার হয়েছে? মুখে মুখে প্রচার হয়েছে মানে মারা গেছে, কিন্তু মারা যায়নি, জীবিত আছে, সুস্থ আছে, ভালো আছে, হতেই খুশি। মারা যায়নি। হ্যাঁ, সেই কারণেই পুলিশ এসেছিল। নিয়ে গেল? না, পুলিশ নিয়ে যায়নি, মনে হচ্ছে ছেড়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম কার্তিক মালিক। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে মুথুডাঙ্গা। খ্যাপাটা কোন দিকে গেল? খ্যাপাটা এইদিকে চলে গেছে। খ্যাপাকে নিয়ে পুলিশ আর কিছু করবে না, ছেড়ে দিয়েছে। আপনারা যেটা দেখাচ্ছিল এই মাত্র, যে খড়ের তলা একটা মার্ডার হয়তো ফেলে দিয়েছিল, সেটা সবাই ভাবছিল। তো পরবর্তীকালে পুলিশ যখন এসে যখন কুটিগুলো যখন সরিয়ে দেখছে, না মানুষের একটু মেন্টালিটি একটু প্রবলেম আছে, সেই কারণের জন্যই কাল রাত্রির থেকে ওখানে শুয়েছিল। আর সকালবেলা ওই যে লেদের কাছে আমাদের একজন, উনি পেচ্ছাপ করতে গেছিলেন, বাথরুম করতে গেছিলেন, তিনি দেখলেন যে পাটা বেরিয়ে আছে বলেই পুলিশের খবর দিয়েছিলেন। এই বৃত্তান্ত। তারপর পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ এসে যখনই তুলেছে, দেখছে নাকি একটা মানে মেন্টালি প্রবলেম, লাফিয়ে উঠে পড়েছে। মেন্টালি প্রবলেম ছিল একটু মাথা। ঠান্ডার জন্য ঘরের ভেতর? ঠান্ডার জন্য, একদম একটু ঠান্ডার জন্য ঘরের ভেতর ঢুকে পড়েছিল। আপনার নাম কি? আমার নাম দীনেশ ঘোষ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে মুথাডাঙ্গা হসপিটাল মোড়, গয়লাপাড়া। গিয়ে পাটা একটুখানি বেরিয়ে আছে, গিয়েই আমি আমার এই যে আমাদের এই নাতনিটাকে নিয়ে আমি বাড়ি চলে এসেছি। আর আমি বেশি কিছু দেখিনি। এবার পুলিশ আসলো, আসতেই হচ্ছে তোমার দেখলো নাকি একটু মানে খড়টা সরিয়ে দেখলো যে ওটা মারা যায়নি, খ্যাপা ওটা, এটাই দেখি। খ্যাপাটা চলে গেল? খ্যাপাটা, হ্যাঁ, পুলিশটা সব ছিল, দিয়ে আমি তো পুরোটা থাকিনি। এই ছোট বাচ্চা মেয়ে ছিল, আমি নিয়ে পালিয়ে এসেছি। হ্যাঁ, প্রচন্ড অনেক লোক জমেছিল, কারণ এটা তো মেন রোড। আমার নাম দীপা ঘোষ। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।